একেবারে সাম্প্রতিক সময়ে আমরা কিন্তু প্রবাস তথ্য বা প্রবাসীদের তথ্য নিয়ে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করা থেকে মূলত বিরতই ছিলাম। কারণ আপনারা প্রত্যেকেই জানেন বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতির মধ্যে সত্যিকার অর্থে এই ধরনের কোনো মুডে কিন্তু আমরা ছিলাম না। তো প্রিয় দর্শক, এবি মোস্তফা আজকে আবারও নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকের এই পর্বটিও আমার বিশেষ করে মালয়েশিয়া কেন্দ্রিক। অর্থাৎ মালয়েশিয়ার শ্রমবাজার আবারও পূর্ণাঙ্গ রূপে খুলবে খুব অল্প সময়ের মধ্যে। সেই সময়টুকু কতটুকু এবং কোন সময় খুলতে যাচ্ছে সে বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আছি এবং বিস্তারিত ভিডিওটি দেখবেন। তাহলে অবশ্যই আশা করি যে আমার এর আগের যে ভিডিওটি আপনারা দেখেছেন সেটি থেকে যে তথ্য উপাত্ত আপনারা পেয়েছেন, এই ভিডিও থেকে অবশ্যই কিছু না কিছু তথ্য উপাত্ত আপনারা পেয়ে যাবেন। তো আপনারা জানেন যে এই চলমান যে কোটা বিরোধী আন্দোলন হয়ে গেল, সেই আন্দোলনের কারণে আমাদের মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে যে যৌথ ওয়ার্কিং গ্রুপের একটি বৈঠক হবার কথা ছিল, সেটি কিন্তু কিছুটা পিছিয়ে গিয়েছে, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু পরিপূর্ণ সেই রেজাল্ট আমরা আজকে পাচ্ছি না। তো আপনারা জানেন যে ইতোমধ্যেই 31 মে থেকে মালয়েশিয়ার শ্রমবাজার একেবারে পরিপূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে এবং তখন আমাদের বিএমইটি ছাড়পত্র কমপ্লিট করা 17,777 জন কর্মী কিন্তু মালয়েশিয়াতে যেতে পারেননি। এছাড়াও অন্যান্য কাগজপত্র, অন্যান্য ভিসা সবকিছু একেবারে পরিপূর্ণ কমপ্লিট হওয়া এরকম কিন্তু আরো প্রায় লক্ষাধিক কর্মী কিন্তু বাংলাদেশে রয়ে গিয়েছেন। তো তাদেরও কিন্তু মালয়েশিয়াতে যাবার স্বপ্ন, তারাও কিন্তু প্রতিনিয়ত প্রহর গুনছেন এবং প্রতিনিয়ত বিভিন্ন ভাবে তারা কিন্তু খোঁজখবর নিচ্ছেন যে আবারও সেই মালয়েশিয়ার শ্রমবাজারটি কবে নাগাদ চালু হতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, জুলাই মাসের শেষ সপ্তাহে কিন্তু আমাদের এই মালয়েশিয়া এবং বাংলাদেশের যে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকটি হবার কথা ছিল, সেটি কিন্তু একেবারে নির্ধারিত ছিল। শুধুমাত্র এই কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে, বাংলাদেশের এই পরিস্থিতি তৈরি হবার কারণে কিন্তু এই বৈঠকটি কিন্তু হতে পারেনি এবং সেটি কিন্তু শুধুমাত্র এই আন্দোলনের কারণে। যাই হোক, আন্দোলন শেষ হয়ে গিয়েছে, দেশের পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে গিয়েছে। আমরা প্রত্যাশা করি যে আর এরকম কোনো নাজুক পরিস্থিতিতে বাংলাদেশ যাবে না। কারণ আমরা যারা 71 সালে হয়তো যুদ্ধ দেখিনি, সেই 71 সালের বিভীষিকাময় এই সময়টা কিন্তু আমরা ইতোমধ্যে দেখেছি। তো প্রিয় দর্শক, আগস্টের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে কিন্তু আমাদের এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই বৈঠক থেকেই নির্ধারিত হবে মালয়েশিয়ার শ্রমবাজার আবার কবে নাগাদ খুলছে। তবে আমরা যতটুকু তথ্যপত্র পেয়েছি, ভিতর থেকে যতটুকু কথা আমাদের কাছে এসেছে, তাতে করে খুব অল্প সময়ের মধ্যে, হয়তো 1-1.5 মাস অথবা 2 মাসের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার আবারও পরিপূর্ণভাবে খুলে যাবে এবং আমাদের মালয়েশিয়াগামী যে ভাইয়েরা মালয়েশিয়া যেতে চাচ্ছিলেন, যারা পাইপলাইনে ছিলেন, তারা প্রত্যেকেই আবারও যেতে পারবেন। তো সেই তথ্যটুকু দেবার জন্য আজকের এই সংক্ষিপ্ত ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।